পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে। আর পৃথিবীতে সবচেয়ে বোকা তারা যারা হেসে হেসেও সত্যটা বলে। সবচেয়ে দামি যে উপহারটি আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু তারা এটাও জানে না যে তারা কখনো এক হতে পারবে না। পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে। সবার সাথে ন্যায় করতে গিয়ে বারবার নিজের সাথে অন্যায় করতে নেই। গোটা পৃথিবীর সবাই যে যার ভালো চিন্তা করে, অযথা অন্যের চিন্তা করে নিজের ভালো থাকাটা নষ্ট করতে নেই। কিছুটা সময় তোমার বড়দের সঙ্গেও কাটাও, কারণ সব প্রশ্নের উত্তর গুগলে পাওয়া যাবে না। যখন মুখের থেকে মুখোশের ভিড় বেশি, তখন একলা হয়ে যাওয়াতে সবচেয়ে বড় সুখ। সময় সত্যিই বড় অদ্ভুত, কাকে কিভাবে পরিবর্তন করে তা বোঝা যায় না। কারো মুখ দেখে তুমি তার সুখ কখনোই মাপতে পারবে না। সুখ মাপতে হলে তার বুকের ভেতরটাই যেতে হবে। বন্ধু তো সেই যে আপনাকে তখনও ভালোবাসে যখন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন। আড়ালে চলে পরনিন্দা, পরচর্চায় কি যে সুখ, সামনে এলেই নত জানু, শির প্রশংসায় পঞ্চমুখ। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। পুরো সাগরের জল একটা জাহাজকে ডোবাতে পারে না যতক্ষণ জল ভেতরে না প্রবেশ করে। একইভাবে মন্দগুলো তোমাকে ডোবাতে পারবে না যতক্ষণ না তুমি তাদের তোমার গভীরে প্রবেশ করতে দিচ্ছ। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন। জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ায় কষ্ট তার নয়, সুতরাং আপনারই হয়। ক্ষমা করুন। ভাগ্য তাদের সাথে খেলে যারা মানুষের অনুভূতি নিয়ে খেলে। একাকিত্বের কোনো নাম হয় না। পাশে সবাই আছে অথচ নিজের বলতে কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোকের থাবা, একদিন তো তুমিও হবে কোনো এক নারীর বাবা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয়েও না। অতীত যতটুকু পড়ায় তার চেয়ে বেশি পড়ায় বর্তমান যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায় তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। অতীত নয় বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয় সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি ঈশ্বরের পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার হওয়ার পরেও তার কাছের মানুষটাকে চিনতে বাধ্য হয়। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাবার জন্য আর নিজের স্বার্থের জন্য। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্য না বোঝার জন্য আজ কত মানুষ অবহেলিত। আত্মহত্যা একবারে মৃত্যু নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে তিলে তিলে একবারেই মেরে ফেলে। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকিয়ে যায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি অভদ্র। একজন
সঠিক মনের মানুষ আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে সুন্দর ও বদলাতে পারো। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন পর্যন্ত কাঁদে, কিন্তু একটা সন্তান কাঁদে সারা জীবনের জন্য। তাই ডিভোর্স নেওয়ার ইচ্ছে হলে সন্তান নেওয়ার আগেই নিন। নিরাশ হও না, দুঃখিত হও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। কলমের শক্তি পৃথিবীর সবথেকে বড়। একটা রুটি কম খাও, কিন্তু সন্তানকে অবশ্যই পড়াও। সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন নিজের সত্যিটা জানার পরেও কারো কাছ থেকে বানানো মিথ্যে কথাগুলো শুনতে হয়। অধিকাংশ মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটাও একটা সময় তীব্র ঘৃণায় পরিণত হয়। কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হবার অভিনয় করতে গিয়ে তারা আরও মায়ায় জড়িয়ে পড়ে। ভিতর পুড়ে ছাই হয়েও কারো ঠোঁটের কোণায় থাকে হাসি, আবার কারো ক্ষতবিক্ষত থেকেও কেউ কেউ বলে খুব ভালো আছি। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন ঈশ্বর কেন আপনাকে সাহায্য করছে না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি মানুষকে দায়িত্ববান বানিয়ে দেয়। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। অন্তরে অনিষ্ট চিন্তা আর মুখেতে মিষ্টতা, তার চেয়ে ভালো প্রকাশ্য শত্রুতা। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যুদ্ধ থামানো যায় শান্তি চুক্তি করে, কিন্তু যে থাকবে না তাকে রাখা যায় না শত বিনয়ে। একটা কথা মনে রেখো, ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজেই মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। কোন ভুলের জন্য মেয়েরা পরপুরুষের কাছে যায়? মেয়েরা সাধারণত স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলে, স্বামীর অবহেলা থেকে বঞ্চিত হলে, স্বামী যদি তাকে গুরুত্ব না দেয়, ভালো না বাসে, তখন ওই মেয়েরা পরপুরুষের কাছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।